আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা এরই মধ্যেই শুনে থাকবেন, পাকিস্তান সরকার তারা ঘোষণা দিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটে তারা অংশগ্রহণ করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো ভারতের সঙ্গে গ্রুপ পর্বে যে ম্যাচটি হবার কথা, তারা সেই ম্যাচটিতে অংশগ্রহণ করবে না। এর ফলে ভারত ওয়াক ওভার পেয়ে যাবে। তারা ২ টি পয়েন্ট পেয়ে যাবে। অবশ্য অতীতে ভারত-পাকিস্তানের খেলায় এই বিশ্বকাপের এই মঞ্চে পাকিস্তান ভারতের কাছে পরাজিত হওয়ার রেকর্ডটাই বেশি। তারপরেও পাকিস্তান এখানে যে কম্পিটিশনে যাওয়া খেলা, এই খেলায় তারা অংশগ্রহণ করবে না। অনেকেই বলছেন যে নীতিগত কারণে বা রাজনৈতিক কারণে পাকিস্তান সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক কারণ বলতে ভারত-পাকিস্তানের সঙ্গে তো রাজনৈতিক অস্থিরতা লেগেই আছে। এই কারণে হয়তো তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেকেই বলছেন নীতিগত কারণে। আমরা জানি বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান বরাবরই বাংলাদেশের সঙ্গে ছিল। বাংলাদেশে যখন ভারতে খেলতে যেতে অনিচ্ছা পোষণ করে, তখন আসলে পাকিস্তান চাচ্ছিল যে বাংলাদেশ যেটা চাচ্ছে, অন্য কোনো দেশে গিয়ে তারা ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছিল। কিন্তু আইসিসি কিন্তু তাদের অনুরোধ তোয়াক্কা করে না। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পরিবর্তে তারা স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে পাকিস্তান মনে করছে যে আইসিসি এখানে পক্ষপাতমূলক আচরণ করেছে। কেউ মনে করছেন পাকিস্তান এই ধরনের একটা সুযোগই খুঁজছিলেন যে কিভাবে আইসিসি এবং ভারতকে শিক্ষা দেওয়া যায়। বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্যের বিষয়টি কিন্তু আজকের নয়। দীর্ঘ সময় ধরে ভারতের একটা প্রভাব আছে এবং আইসিসি ভারতের দ্বারা প্রভাবান্বিত হন। অনেকে এটা মনে করেন এবং সেই ক্ষেত্রে আইসিসির কিছু পক্ষপাতমূলক আচরণও থাকে। এক্ষেত্রে পাকিস্তানেরও হয়তো একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটা তারা কাজে লাগালেন। তারা সিদ্ধান্ত নিলেন ভারতের বিরুদ্ধে খেলবেন না। এক্ষেত্রে আপনারা কি মনে করেন? পাকিস্তান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? তারা ভারতের বিরুদ্ধে খেলবেন না। এই যে লাখ, লাখ মানুষ ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, তারা যে বঞ্চিত হতে যাচ্ছেন, এটা কি সঠিক সিদ্ধান্ত? আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। সবার প্রতি শুভকামনা।